ওকে, আই হোপ কি সবাই ভালো আছো। তো ফটাফট হচ্ছে সবাই লাইভ ক্লাসে চলে এসো। অ্যান্ড মেনি মোর কংগ্রাচুলেশনস টু এভরিওয়ান, যারা যারা হচ্ছে সিলেকশন নিয়েছো প্রিলিমিনারি এক্সামে ওয়্যারলেস অপারেটরের। আর আমি খুবই দুঃখিত তাদের জন্যেও যারা ফেল করে গেছো কোনো না কোনো মুহূর্তে। বাট আমার সোল থেকে আমি এটাই হচ্ছে তোমাদের জন্য কামনা করি, অন্তত তোমরা আই হোপ কি প্রত্যেকটা জিনিস ভালোভাবেই জানো। আজ পর্যন্ত তোমাদেরকে কোনোদিনও নিরাশ করিনি, বাট এই দিনগুলোকে দেখতে হবে। আমিও জানতাম না এটাকে ভালোভাবে। তো যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, সাথে থেকো, পাশে থেকো। এক্সাম ওয়ারিয়র তোমাদের জন্য প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমি অন্তত হচ্ছে তোমাদের জন্য ডেডিকেটেড পুরোপুরিভাবে। তো ফটাফট হচ্ছে সবাই লাইভ ক্লাসে চলে এসো। আচ্ছা, রান করে আসলে আজারউদ্দিন, ওকে। তাড়াতাড়ি হচ্ছে সবাই লাইভ ক্লাসে জুড়ে যাও, যাতে আমরা ক্লাসটাকে স্টার্ট করতে পারি ওয়্যারলেস অপারেটর ফিজিক্সের। ঠিক, আজকের টপিক আমরা ডিসকাস করব একটা টপিক যেটা আমরা পড়ছিলাম মোশনের ভিতরে। ওই মোশনের ওই টপিকটাকে একটুখানি জাস্ট একটা পেজকে ছেড়ে ওর পরে ফার্দার হচ্ছে একটা টপিক ডালো হেডিং, যেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তোমাদের পেপারে ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে চান্স, ম্যাক্সিমাম কোশ্চেন এই টপিক থেকেই আসবে। অ্যান্ড 100% শিওর কি এখান থেকেই কোশ্চেন আসার ম্যাক্সিমাম চান্স আছে। অ্যান্ড আমি যদি কোনো ভুল করে থাকি তো অবভিয়াসলি ভাবে ক্ষমা করে দিও, কেন কিনা তোমরাও জানো এই জিনিসটা ভালোভাবে, কোনো জিনিসটা নিজের মন থেকে চাইলে ওই জিনিসটা পাওয়া যায় না। আর আমি মন থেকে তোমাদেরকে চেয়েছিলাম শুধুমাত্র, তোমরা বিশ্বাস করবে না হয়তো বা এই জিনিসটা, বাট শুধুমাত্র আমি তোমাদেরকে মন থেকে চাই। অ্যান্ড যারা যারা এখনো নতুন জুড়েছো, তোমরা জানো প্রত্যেকটা মুহূর্তে এখনো তোমাদের আই হোপ কি জার্নি এখন স্টার্ট হচ্ছে আমাদের সাথে। বাট তোমরা আস্তে আস্তে এই জিনিসগুলো দেখতে পাবে। হ্যাঁ, তোমাদেরকে অনেক পুশ করেছিলাম আমি পিছন থেকে কি না হবে হবে বলে, বাট ওটাকে তোমরা আই হোপ কি নেগেটিভ কনফ্লিক্টে নিয়ে নিয়েছো। মেবি হতে পারে কোনো কনস্ট্যান্টস। আচ্ছা, সাউন্ড কম আসছে, জাস্ট আ মোমেন্ট। আমার দিক থেকে তো সাউন্ড একদম পারফেক্ট আসছে, প্লিজ একটুখানি সাউন্ডটাকে বাড়ানোর চেষ্টা করো। সাউন্ড একদম পারফেক্ট আছে, আই হোপ সাউন্ড একদম পারফেক্ট আছে। মেবি প্লিজ একবার হচ্ছে চেক করার চেষ্টা করো কি সাউন্ড ঠিক আছে। উজ্জ্বল একবার হচ্ছে সাউন্ডের কোয়ালিটি কিরকম আছে একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আজারউদ্দিন কিরকম আছে সাউন্ডের কোয়ালিটি, একবার ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। ঠিক আছে না? ওকে, তো দেখো ফিজিক্সকে আমরা ফিজিক্সের মতন বুঝবো অ্যান্ড ফিজিক্সকে আমরা ফিল নিয়ে বুঝবো। প্রথম অবজেক্টিভ হচ্ছে এটা। ফিজিক্সের ভিতরে যদি আমি কথা বলি তোমাদেরকে, আজকের টপিকের তোমরা হেডিং মারো, একটা একটা টপিককে হচ্ছে ছেড়ে রাখবো আমরা। ঠিক, আজকের টপিকের হেডিং মারো কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি। ওই চ্যাপ্টারটা শেষ হয়নি, একটা পেজ হচ্ছে তোমরা ছেড়ে রাখবে। ওই জায়গাটাতে একটুখানি হচ্ছে একটুখানি কিছু সাবজেক্টস আছে যেগুলো হচ্ছে ঢুকাতে হবে। তো প্লিজ ওই একটা পেজকে ছেড়ে তারপরে হেডিং মারো কারেন্ট ইলেকট্রিসিটি। ওটা আমরা স্যাটারডে বা সানডেতে করিয়ে দেবো, জাস্ট 10 মিনিট বা আধ ঘন্টার ক্লাস আছে ওটা। ক্লিয়ার? সাউন্ড ওকে আছে সঞ্জয়? ওকে, দ্যাটস গুড। ঠিক আছে, ওয়েল এনাফ। সাথে থাকো, পাশে থাকো, এক্সাম ওয়ারিয়ার বা আমি অন্তত তোমাদের সাথে আছি। প্রত্যেকটা টিচার তোমাদের সাথে আছে, মেহনত করে যাও। অ্যান্ড যারা যারা পাস করোনি, আই এম সরি ফর দ্যাট কি আমি তোমাদেরকে পিছন থেকে পুশ করেছি অ্যান্ড তোমরা ওটাকে নেগেটিভ ওয়েতে নিয়ে নিয়েছো মেবি। ঠিক আছে, ওয়েল এনাফ। প্লিজ নিজের মন থেকে একবার ভেবে দেখো কি আকাশ তোমাদের জন্য কি করেছিল অ্যান্ড তোমাদেরকে নিয়ে সবসময় ভাবতো। আমার পুরো ডেডিকেশন তোমাদের উপরে, বিশ্বাস করো এই জিনিসটা। ওকে, তো ফার্স্ট অফ অল কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটিকে বোঝার জন্য আমাদেরকে প্রথমে ফিল নিতে হয়। ফিল কিরকম ভাবে নিতে হয় যদি আমি বলি, কারেন্ট ইলেকট্রিসিটিকে আমরা দু ভাগে যদি ক্যাটাগরাইজ করে দিই, একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক কারেন্ট হয়, একটা হচ্ছে ইলেকট্রিসিটি হয়। যদি আমি ইলেকট্রোস্ট্যাটিক কারেন্ট আর ইলেকট্রিসিটিকে হচ্ছে দু ভাগে ভাগ করে দিই, কি কেউ এখানে বলতে পারবে কি ইলেকট্রোস্ট্যাটিক কারেন্ট কি আর ইলেকট্রিসিটি কি? কারো কাছে এই আনসারটা আছে? ফার্স্ট অফ অল ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে এটা কি ইলেকট্রোস্ট্যাটিক কারেন্ট কাকে বলবো আমরা, আর কার ইলেকট্রিসিটি আমরা কাকে বলবো? কারো কাছে এই আনসারটা আছে কি? ফটাফট হচ্ছে একবার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো কি কারো কাছে এই আনসারটা আছে কি ইলেকট্রোস্ট্যাটিক কাকে বলবো আমরা আর ইলেকট্রিসিটি কাকে বলবো? স্ট্যাটিক ফ্লো করে। দেখো ঠিক আছে, ওয়েল এনাফ। যদি আমি বলি এখানে কি ইলেকট্রোস্ট্যাটিকের সাথে ইলেকট্রিসিটিকে যদি কম্প্যারিজন করে চলি, আমরা ইলেকট্রিক কারেন্ট ইলেকট্রিসিটি পড়ছি, বাট এই কারেন্ট ইলেকট্রিসিটির থেকেও অ্যাপার্ট ফ্রম দিস একটা কারেন্ট আছে যেটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক বলি, স্থিতিজ ঊর্জা যেটাকে বলা হয়। ঠিক, এই ইলেকট্রোস্ট্যাটিক কারেন্টে ফার্স্ট অবজেক্টিভটা তো এটাই কি এই ইলেকট্রোস্ট্যাটিক কারেন্টের ভিতরে পোটেনশিয়াল এনার্জির হচ্ছে অভাব আছে। পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি মানে কি? যদি আমি কোনো ব্যাটারির কথা বলি,
যেরকম আমি একটা জিনিস বোঝাতে চাই, সাপোজ ধরে নাও কি ইলেকট্রোস্ট্যাটিক কারেন্ট আমি বোঝাচ্ছি, একটা এরিয়া অফ ক্রস সেকশনের ভিতর থেকে তোমরা জানো ভালোভাবে কি ইলেকট্রনস গুলো আগের দিকে মুভ করে, অ্যান্ড এই মুভমেন্টটাকেই আর এই মুভমেন্টের ভিতরে ডিসপ্লেসমেন্টটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ এ কারেন্ট বা ইলেকট্রিসিটি। বাট ইলেকট্রোস্ট্যাটিক কারেন্টের ভিতরে কি হয়, যখন আমরা এর ফেজকে হচ্ছে ড্র করার চেষ্টা করব বা এই এরিয়া অফ ক্রস সেকশন থেকে এটাকে কানেক্ট করার চেষ্টা করব, তো এই যে ইলেকট্রনগুলো একে অপরের কাছে ধাক্কা খাওয়ার পর যখন কার্নালের সাথে ধাক্কা করবে, সাপোজ আমি বলে দিচ্ছি তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, সাপোজ ধরো ইলেকট্রন, ঠিক এই ইলেকট্রনটা একটা কার্নালের সাথে হ্যাশ দিয়ে আমরা ডিনোট করি কার্নালকে, ঠিক এটা একটা চার্জ, সাপোজ এই ইলেকট্রনটা এই কার্নালের সাথে হিট করলো, আবার ফার্দার এই কার্নালটা আরেকটা কার্নালের সাথে হিট করলো, আবার এই কার্নালটা আবার হিট করে কোথায় পৌঁছে গেল, নিজের জায়গায় পৌঁছে গেল। এর মানে আমি এটাই বলতে পারি ই নেট ইজ ইকুয়ালস টু জিরো। ই নেট ইজ ইকুয়ালস টু E net is equals to 0. E net is equals to 0 মানে কি বোঝাচ্ছি আমি, কি একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পর আরেকটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে ধাক্কা খেলো, আরেকটা ইলেকট্রন যখন ধাক্কা খাওয়ার পর নিজের অবস্থায় পৌঁছে গেছে, আবার ঘুরে হচ্ছে নিজের অবস্থায় পৌঁছে গেছে, মানে কি বোঝাচ্ছি ইলেকট্রন কনস্ট্যান্ট আছে। ইলেকট্রন যখন কনস্ট্যান্ট হয়ে যাবে, ইলেকট্রন ডাজ কাম টু ইটস অরিজিনাল প্লেস। ইলেকট্রন ধাক্কার খাওয়ার পর যখন নিজের অবস্থায় পৌঁছে যাবে, সেই কারেন্টটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি ইলেকট্রোস্ট্যাটিক কারেন্ট, অ্যান্ড এটাকেই আমরা শিথিজ ঊর্জা বলি, অ্যান্ড এটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিকের ভিতরে রেখে দিই। আই হোপ কি এটাকে তোমরা একদম ফিল নিয়ে হচ্ছে পড়ার চেষ্টা করছো। এক্স্যাক্টলি, আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ক্লিয়ার আছে। বোঝা গেছে তো ইলেকট্রোস্ট্যাটিক কারেন্ট আমরা কাকে বলি। বাট এবার যদি আমাকে ইলেকট্রিসিটি বলা হয়, তাহলে ইলেকট্রিসিটির যদি আমাকে কম্প্যারিজন করতে বলা হয় কি ইলেকট্রিসিটির কম্প্যারিজন করো ইলেকট্রোস্ট্যাটিক কারেন্টের সাথে, তাহলে ইলেকট্রিসিটি মানে কি, যদি আমি এটাকে তো আমরা ইলেকট্রোস্ট্যাটিক কারেন্ট বলে দিয়েছি, বাট যদি আমি কথা বলি কি একটা এরিয়া অফ ক্রস সেকশনের ভিতর থেকে এই ইলেকট্রনটা পৌঁছে গেল কোথায়, এখানে পৌঁছে গেল, এন্ড ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভিতরে হচ্ছে চেঞ্জেস আসছে। ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভিতরে যখন পরিবর্তন আসছে, তো এই ইলেকট্রনটা এখানে পৌঁছে গেছে। কি বোঝাচ্ছে এখানে, প্রথমে ইলেকট্রন ছিল এখানে, এই ইলেকট্রনটা কার্নালের সাথে হিট করেছে, আবার ফার্দার এটা কার্নালের সাথে হিট করেছে, অ্যান্ড এটা হিট করার পর এখানে পৌঁছায়নি, নিজের অবস্থায় পৌঁছায়নি, পৌঁছেছে কোথায়, এখানে, ঠিক এখানে পৌঁছেছে। এটাকে এরকম ভাবে না লিখে জাস্ট এরকম ভাবেই হচ্ছে এটাকে ডিনোট করে দাও। ইলেকট্রন ছিল আগে এখানে, ইলেকট্রন পৌঁছে গেছে এখানে, ইলেকট্রন ছিল আগে এখানে, কার্নেলের সাথে হিট লেগে পৌঁছে গেছে এখানে, ঠিক এই যে এই ভিতরে যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে, ডিসপ্লেসমেন্ট, ঠিক। তো একটা পর্যায়ে আমরা এই জিনিসটাকে বলতে পারি কি দ্যাট ইজ নোন অ্যাজ দি ইলেকট্রিসিটি। যখন ইলেকট্রনের অবস্থার ভিতরে পরিবর্তন হয়, সেই জিনিসটাকে আমরা সোজাসুজি ভাষায়, আমি ডেফিনেশনের উপরে যাচ্ছি না, একটা চার্জের কাছে হচ্ছে যখন একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে ধাক্কা করবে, ওটাকে কার্নাল আমরা বলে দিই সোজাসুজি ভাষায়, ঠিক। এবার কোশ্চেন হচ্ছে এখানে দাঁড়িয়ে গেছে কি এখানে ই নেটটা কি জিরো, অবভিয়াসলি নট, ই নেট ইজ নট ইকুয়ালস টু জিরো। ফার্স্ট কম্প্যারিজন তো আমরা এরকম ভাবেই রাখবো। ক্লিয়ার আছে সবার, পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে কি ইলেকট্রোস্ট্যাটিক কারেন্ট কাকে বলি আমরা, আর কারেন্ট ইলেকট্রিসিটি কাকে বলি আমরা। তো অবজেক্টিভ হচ্ছে এটাই। আমি যদি এখানে ডেফিনেশন লিখতে চাইতাম, ডেফিনেশন আমি লিখতে পারতাম ইলেকট্রন ডাজ নট কামস টু ইটস অরিজিনাল প্লেস ইজ নোন অ্যাজ, ওয়েবসাইটটা আচ্ছা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, ওয়েবসাইট edu.examwarrior online.com, ঠিক এখানে গিয়েও তোমরা ক্লাস করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক edu.examwarrior.online.com। ওকে, এবার দেখো যদি আমি তোমাদেরকে বলে দিয়েছি এখানে কি একটা ইলেকট্রন যখন নিজের অবস্থানের ভিতরে পরিবর্তন করবে, সেই অবস্থানের পরিবর্তনটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দ্য কারেন্ট ইলেকট্রিসিটি। এন্ড আমরা ফেজ ভ্যালুস জানি ভালো হবে কি একটা ট্রান্সভার্স হয় একটা লংগিটিউড যাই হোক না কেন, একটা অল্টারনেটিং কারেন্ট আর একটা ডাইরেক্ট কারেন্টের ভিতরে হচ্ছে কিরকম ভাবে আমরা ডায়াগ্রাম মানে গ্রাফ রিপ্রেজেন্ট করব, ঠিক এটা এই গ্রাফটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। বাট যদি আমি এখানে কথা বলি অল্টারনেটিং কারেন্টের সাথে সাথে যদি আমি এখানে কথা বলি ডাইরেক্ট কারেন্টের,
তো ডাইরেক্ট কারেন্টের হচ্ছে গ্রাফ কিরকম হয়, ডাইরেক্ট কারেন্টের গ্রাফ জাস্ট লাইক দিস হয়। ঠিক এগুলোকে আমরা বুঝবো, ভালোভাবে বুঝবো প্রত্যেকটা জিনিস। বাট যদি আমি কথা বলি এখানে কারেন্ট ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি মানে কি? ইলেকট্রিসিটি মানে কি? ইলেকট্রিসিটি মানে ইলেকট্রনের ভিতরে পরিবর্তন। ইলেকট্রনের ভিতরে পরিবর্তন মানে বোঝাচ্ছে কি, ইলেকট্রন ডাজ নট কামস টু ইটস অরিজিনাল প্লেস। ইলেকট্রন ডাজ নট কামস টু ইটস অরিজিনাল প্লেস। এটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ কারেন্ট ইলেকট্রিসিটি। তো প্লিজ একবার ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি এই জিনিসটা বোঝা গেছে কি যায়নি, কি ইলেকট্রোস্ট্যাটিক কারেন্ট কাকে বলি আর ইলেকট্রিসিটি আমরা কাকে বলি। তারপরে তো অনেক কিছু আছে ভাবার এন্ড বোঝারও। অ্যাভারেজ স্পিড কি হয়, অ্যাভারেজ ভেলোসিটি কি হয়, ঠিক এর ভিতর থেকে আমরা ইলেকট্রনের অ্যাভারেজ স্পিড বের করতে পারবো। অ্যাভারেজ স্পিড অ্যাপ্রক্স 10⁻⁴ থেকে 10⁵ মিটার পার সেকেন্ড হয়, বাট অ্যাভারেজ ভেলোসিটির যদি কথা বলি 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড হয়। অ্যান্ড এই অ্যাভারেজ স্পিডটা মানে কি টোটাল ডিসপ্লেসমেন্ট আপন টোটাল টাইম, টোটাল ডিসপ্লেসমেন্ট আপন টোটাল টাইমটাকে আমরা অ্যাভারেজ ভেলোসিটি বলি। যদি আমি ওকে জিজ্ঞেস করে কি কারেন্ট ইলেকট্রিসিটির ভিতরে ইলেকট্রনের যে অ্যাভারেজ স্পিডটা, এর ভিতরে যে অ্যাভারেজ স্পিডটা আসছে, এই অ্যাভারেজ স্পিডটা কত আসছে, এই অ্যাভারেজ স্পিডটা আমাদের কাছে দাঁড়িয়ে যায় কত, 10⁻⁴ থেকে 10⁵ মিটার পার সেকেন্ডের স্পিড হয়। বাট যদি আমি কথা বলি এখানে কি অ্যাভারেজ ভেলোসিটি কি হয়, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কি হয়, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কিরকম হবে, অ্যাভারেজ ভেলোসিটি ইজ 10⁻⁴ মিটার per second in the sense -4 meter per second। ঠিক অ্যাভারেজ ভেলোসিটি 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড হয়। আর অ্যাভারেজ ভেলোসিটি মানে জানোই প্রত্যেক জনে ভালোভাবে টোটাল ডিসপ্লেসমেন্ট আপন টোটাল টাইম। প্রত্যেকটা জিনিস আমরা বুঝবো এখানে, টোটাল ডিসপ্লেসমেন্ট আপন টোটাল টাইম, টোটাল ডিসপ্লেসমেন্ট আপন টোটাল টাইম। ঠিক আই হোপ কি এটা একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। বাট এখান থেকে সব থেকে বড় অবজেক্টিভ দাঁড়িয়ে যায়, ঠিক আছে চলুন আপনি হচ্ছে বলে দিয়েছেন আমাকে ইলেকট্রোস্ট্যাটিক কারেন্ট হয়, ইলেকট্রিসিটি হয়, বাট আমরা হচ্ছে যদি বলি এখানে কি অবজেক্টিভটা কি, মানে কোশ্চেন পয়েন্ট অফ ভিউ থেকে এখান থেকে কি কোশ্চেন আসতে পারে। যদি আমি কথা বলি কি ইলেকট্রিসিটির, কারেন্ট ইলেকট্রিসিটির অ্যাম্পিয়ার বাদ দিয়ে কুলম্ব পার সেকেন্ডকে বাদ দিয়ে, কুলম্ব পার সেকেন্ড অ্যাম্পিয়ারকে বাদ দিয়ে আর কি ইউনিট হতে পারে। আমি তোমাদের কাছে কোশ্চেন জিজ্ঞেস করছি কি কারেন্ট ইলেকট্রিসিটির বা কারেন্টের সোজাসুজি ভাষায় হচ্ছে জেনে নিতে পারো কি কারেন্টের ভিতরে এর ইউনিট কি হয়, কারেন্টের ইউনিট কি হয় অ্যাম্পিয়ার বা কুলম্ব পার সেকেন্ডকে বাদ দিয়ে। একবার জাস্ট আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি এটার ইউনিট কি হয়। ফটাফট স্ট্যাট ভোল্টস। দেখো আমি যদি কথা বলি I ইজ ইকুয়ালস টু কিউ আপন টি, চার্জ পার ইউনিট টাইম। আমি এটাই বললাম কি সাপোজ ধরে নাও কি এটাকে মুছতে হবে আমাকে, দ্যাটস আ মিনিট, ওয়েট আ মিনিট। ওকে দেখো আরো অনেক জিনিস আছে বোঝার মতন, কি আমরা কারেন্টকে ভেক্টর কোয়ান্টিটি বলি না স্কেলার কোয়ান্টিটি বলি। ডাইরেক্টলি ভাবে কোশ্চেন তোমাদের পেপারে পড়েই যেতে পারে কি কারেন্ট স্কেলার কোয়ান্টিটি, এর ভিতরে কোনটা স্কেলার কোয়ান্টিটি বা কোনটা ভেক্টর, সাপোজ যদি বলেই দেয় ওখানে কি কারেন্ট কি এখানে স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি। তো অনেক জিনিস আছে বোঝার মতো, প্লিজ একটুখানি হচ্ছে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি কি এটা একটা এরিয়া অফ ক্রস সেকশন, এখানে আমরা পোটেনশিয়াল লাগিয়ে দিয়েছি, মানে একটা চার্জ লাগিয়ে দিয়েছি, অ্যান্ড চার্জ এখানে এই এরিয়া অফ ক্রস সেকশনের ভিতর থেকে ইলেকট্রনগুলো পাস করছে। এই এরিয়া অফ ক্রস সেকশনের ভিতর থেকে কি হচ্ছে, ইলেকট্রনগুলো পাস করছে। আর ইলেকট্রনগুলো যখন পাস করবে সেটাকেই আমরা কারেন্ট বলে দিই। যদি একটা ইউনিট অফ ক্রস সেকশনের থেকে ইলেকট্রনস হচ্ছে মুভ করে, সেটাকেই আমরা হচ্ছে কারেন্ট বলি। নাম্বার অফ ইলেকট্রনস মুভ পার সেকেন্ড বা পার সেকেন্ড, সেটাকেই আমরা হচ্ছে কারেন্ট বলি। তো অবজেক্টিভ হচ্ছে এখানে আমরা জানি ভালোভাবে কি I ইজ ইকুয়ালস টু কিউ আপন টি হয়। আর এই I কে আমরা ফার্দার হচ্ছে এরকম ভাবে লিখতে পারি I ইজ ইকুয়ালস টু NE আপন টি হয়, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট টাইম পার সেকেন্ডে, এরকমই। আর এটার ইউনিট আমরা জানি ভালোভাবে কি কারেন্টের ইউনিট। অবজেক্টিভে এখানে হেডিং মারো কারেন্ট, আমরা কারেন্ট বুঝছি, এন্ড কারেন্টের ভিতরে পুরো ডিএনএ হচ্ছে এর বের করে দেওয়া হবে। কারেন্টের ভিতরে এই এরিয়া অফ ক্রস সেকশন থেকে যে ইলেকট্রনগুলো পাস হচ্ছে পার ইউনিট সেকেন্ড,
সেটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি কুলম্ব পার সেকেন্ড অর অ্যাম্পিয়ার, এটাই হচ্ছে ইউনিট হয় আমাদের। বাট যদি আমি কারেন্টের আরেকটা ইউনিটের কথা বলি তো আরেকটা ইউনিট হয় বায়োট। কারেন্টের আরেকটা ইউনিট হয় কি বায়োট। ওয়েস্টার সৌরভ মন্ডল তুমি কি বলছো? ওয়েস্টার ইউটিউব লিংক দেখাচ্ছে মানে বুঝলাম না আমি। অনলি ইউটিউব লিংক দেখাচ্ছে। edu.examwarrior.online.com, এটা জাস্ট একদম উপরে গিয়ে হচ্ছে মেরে দাও। ইউটিউব লিংক কেন দেখাবে यार? দেখাবে, সব কিছু ঠিকঠাক ভাবেই দেখাবে। ঠিক আছে, যাই হোক, I is equals to Q upon T বা I is equals to number of electron passes with a cross section of area in some seconds, in unit second, যেটাকে আমরা বলে দিই that is known as current। বাট যদি আমাকে কথা বলা হয় কি এখানে ইউনিট কি হবে এর, তাহলে আমরা জানি ভালোভাবে কি কুলম্ব পার সেকেন্ড, আর যেটাকে আমরা অ্যাম্পিয়ারও বলে থাকি। বাট যদি আমাকে কোশ্চেন জিজ্ঞেস করে, এয়ারফোর্সের পেপারে এটা পড়েও ছিল, আমি আগের ব্যাচেও তোমাদেরকে বলেছিলাম এই জিনিসটা, কি কোশ্চেন জিজ্ঞেস করেছে কি কারেন্টের ইউনিট কি, বাট অপশন এগুলো কোনোটাই দেয়নি। কারেন্টের ইউনিট সিজিএস ইউনিটও হয় একটা, সিজিএস ইউনিট অফ কারেন্ট, ইউনিট অফ কারেন্ট, যেটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি বায়োট। বায়োট হয়। আর এক বায়োট সমান কি হয়? এক বায়োট সমান 1/10 অ্যাম্পিয়ার। 1/10 অ্যাম্পিয়ার 1 বায়োট সমান। এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে এখানে, আমরা দেখলাম কি কারেন্টের ডাইরেকশন আছে, কারেন্টের ভিতরে ডাইরেকশন আছে, ম্যাগনিটিউডও আছে, কি আমরা এটা ভেবে কি বলে দেবো কি কারেন্ট ভেক্টর কোয়ান্টিটি? প্লিজ একবার ফাটাফাট হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি আমরা কারেন্টের ভিতরে ম্যাগনিটিউডও আছে তোমরা জানো, কারেন্টের ভিতরে ডাইরেকশনও আছে তোমরাও এটাও ভালোভাবে জানো, কি কারেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি? যদি ভেক্টর কোয়ান্টিটি নয় তো কেন এটা ভেক্টর কোয়ান্টিটি নয়? কোশ্চেন হচ্ছে এটা কি যদি ভেক্টর কোয়ান্টিটি এটা নয় তো কি কারণের জন্য এটা ভেক্টর কোয়ান্টিটি নয়? প্লিজ রাজা মাহাতো একবার জাস্ট ফাটাফাট হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও, কারণ কি কেউ জানো এটা? ভেক্টর এডিশন মানে না এক্স্যাক্টলি ভেক্টর ফলো ভেক্টর এডিশন রুলস, এসি কারেন্ট না, এক্স্যাক্টলি নট সুকুমার কুন্ডু। ওকে দ্যাটস গুড, ঠিক আছে, এক্স্যাক্টলি তুমি ঠিক আনসার দিছো সৌরভ কুমার দাস অ্যান্ড রাজা মাহাতো, ঠিক আছে, ওয়েল এনাফ। দেখো আমরা জানি ভালোভাবে কি কারেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি নয়, বাট কারেন্টের ভিতরে আমরা জানি এই জিনিসটা কি কারেন্টের ভিতরে ম্যাগনিটিউডও আছে, কারেন্টের ভিতরে ম্যাগনিটিউডও আছে, কারেন্টের ভিতরে ডাইরেকশনও আছে, কিন্তু এই কারেন্টটা ভেক্টর ল অফ এডিশন মেনে চলে না। ভেক্টর ল অফ এডিশন কোনো সময় মেনে চলে না, আর এই কারণের জন্য ল অফ এডিশন মেনে, যেহেতু আমাদের ভেক্টর ল অফ এডিশনকেও মানাতে হবে এটাকে ভেক্টর কোয়ান্টিটিকে হওয়ার জন্য, তাহলে ভেক্টর ল অফ এডিশন কোনো সময় মেনে চলে না, এই কারণের জন্য আমরা এটাকে স্কেলার কোয়ান্টিটি বলবো না। বাট আমরা বলবো কি, দেখো তোমরা যদি আমি বলি এখানে এটা হচ্ছে এখানে 3 অ্যাম্পিয়ারের কারেন্ট যাচ্ছিল এদিকে, আর এদিকে হচ্ছে যাচ্ছিল 4 অ্যাম্পিয়ারের কারেন্ট, তাহলে ভেক্টর ল অফ এডিশন টোটাল কারেন্ট হচ্ছে কত আসছে? 7 অ্যাম্পিয়ারের, বাট আসা কত উচিত ছিল? 5 অ্যাম্পিয়ারের। ঠিক, ভেক্টর ল অফ এডিশন আমাদেরকে কি বলে কি একটা বাবা পাইথাগোরাস যেরকম ভাবে বলে গেছিল এটা যদি 3 হয় এটা যদি 4 হয় তাহলে এটা হচ্ছে কি হবে 5 হবে, বাট এটাকে যদি আমি টোটাল করি এটা 7 আসবে। ঠিক এই কারণের জন্য আমরা সাধারণ ভাষায় হচ্ছে বলে দিতে পারি কি এই যে কারেন্ট কি করে না, ভেক্টর ল অফ এডিশন কোনো সময় মেনে চলে না, আর এই কারণের জন্য আমরা এটাকে কোনো সময় হচ্ছে বলতে পারি না কি এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। বাট ভেক্টর কোয়ান্টিটি যদি না বলি তাহলে আমরা এই কোয়ান্টিটিটাকে কি কোয়ান্টিটি বলবো? জাস্ট একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি যদি এটাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি না বলি তাহলে এই কোয়ান্টিটিটাকে আমরা কি ধরনের কোয়ান্টিটি বলবো? টেন্সর, এক্স্যাক্টলি। তো এক্স্যাক্টলি যদি এটা ভেক্টর কোয়ান্টিটি নয় তো অবভিয়াসলি ভাবে আমরা এটাকে হচ্ছে নাম দিয়ে দেবো দ্যাট ইজ নোন অ্যাজ আ টেন্সর কোয়ান্টিটি। আর টেন্সর কোয়ান্টিটিও যদি না থাকে, যদি অপশনে না থাকে এই জিনিসটা, তখন আমরা এটাকে নাম দিয়ে দেবো দ্যাট ইজ নোন অ্যাজ স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি যদি অপশনে টেন্সর কোয়ান্টিটি না থাকে।
ক্লিয়ার? আই হোপ কি এই অবজেক্টিভটা একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে রাজা মাহাতো। ওকে, দ্যাটস গুড। আই হোপ কি এইটুখানি একদম পারফেক্ট ক্লিয়ার আছে কি ইলেকট্রোস্ট্যাটিক কারেন্ট কাকে বলি, আমরা ইলেকট্রিসিটি কাকে বলি, ওর সাথে সাথে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির হচ্ছে সিজিএস ইউনিট কি হয়, বায়োট হয়, আর 1 বায়োট সমান 1/10 অ্যাম্পিয়ার হয়। ওর সাথে সাথে কারেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি নয়, কারেন্ট হচ্ছে একটা টেন্সর কোয়ান্টিটি। কেন কিনা কারেন্ট আমাদের ভেক্টর ল অফ এডিশন কোনো সময় মেনে চলে না, এটাই হচ্ছে অবজেক্টিভের। বাট আমি যদি বলি কি আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি, I is equals to Q by T কে আমরা ফার্দার দুটো ভাগে হচ্ছে ক্যাটাগরাইজ করে দিতে পারি। একটা হয় I ইনস্ট্যান্টেনিয়াস, আরেকটা হয় I অ্যাভারেজ। দুটো ধরনের হচ্ছে কারেন্ট আসে, একটা হয় I ইনস্ট্যান্টেনিয়াস আর আরেকটা হয় I অ্যাভারেজ। তো আমাকে আনসার দাও এই জিনিসটার কি I ইনস্ট্যান্টেনিয়াস মানে কি আর I অ্যাভারেজ মানে কি। অ্যাভারেজ মানে প্রত্যেকজনই জানো। যদি আমি কোশ্চেন এখানে বলি তোমাদেরকে কি I অ্যাভারেজ মানে কি, I অ্যাভারেজ মানে গড়। গড় মানে কি বোঝাচ্ছে, সাপোজ ধরো আমার ক্লাস স্টার্ট হয়েছে 8টা থেকে, আর আমার ক্লাস কিছু একটা স্পিডে, সাপোজ আমি এখন কিছু একটা স্পিডে বলছি, ফার্দার কিছুক্ষণ পরে আবার কিছু একটা স্পিডে বলবো, তো আমার স্পিডের ভিতরে পরিবর্তন আসছে, আর এই পরিবর্তনের যদি অ্যাভারেজ স্পিড বের করা হয় তাহলে কিছু না কিছু একটা গড় বেগ আসবে। বাট ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের যদি আমি কথা বলি বা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের কথা বলি, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টটা কিরকম হবে, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ঠিক ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট হচ্ছে কি হতে পারে, কোশ্চেন হচ্ছে এটা। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট হচ্ছে সাপোজ ধরে নাও কি আমার ক্লাস স্টার্ট হয়েছে 8টা থেকে, আমার ক্লাস চলছে একদম 9টা পর্যন্ত, এর মাঝখানে আমি যদি তোমাকে বলি কি একদম পারফেকশনের ভাবে গিয়ে 6 মিনিট 7 সেকেন্ডে 6 মিনিট 7 সেকেন্ডে গিয়ে আমার ভিডিওটাকে পজ করে দেখো। আমার ক্লাস স্টার্ট হয়েছে 8টা থেকে, আমার ক্লাস শেষ হবে 9টার সময়, তাহলে আমি যদি তোমাকে বলি কি 6 মিনিট 7 সেকেন্ডে গিয়ে তুমি আমার ভিডিওটাকে ওখানে প্লিজ দেখো আর ওই জিনিসটাকে নোট ডাউন করো, তো সেটাকেই আমরা বলে দেবো দ্যাট ইজ নোন অ্যাজ দি ইনস্ট্যান্টেনিয়াস বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হোক, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হোক, যাই হোক। তো এই কারেন্টকে আমরা ফার্দার হচ্ছে I ইজ ইকুয়ালস টু ডি কিউ আপন I ইনস্ট্যান্টেনিয়াস ডি কিউ আপন ডিটি, এটাতেও ভাগ করতে পারি dq upon dt, আর এটাকে আমরা I অ্যাভারেজকে আমরা ডেল্টা কিউ আপন ডেল্টা টি তেও ভাগ করতে পারি, ডেল্টা কিউ আপন ডেল্টা টি। এটা হচ্ছে দুটো ক্যাটাগরাইজড হয়, আর এর উপরে ভিত্তি করে আমাদের এয়ারফোর্সের পেপারে কোশ্চেন দিয়েছে, যেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে কি যদি চার্জ হচ্ছে 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 1 হয় তাহলে ফাইন্ড কারেন্ট অ্যাট t 2 সেকেন্ড অ্যান্ড 0 to 2 সেকেন্ড। কোশ্চেন এখানে দিয়েছে, কোশ্চেন লেখার জায়গা আছে, ওকে দ্যাটস গুড। কোশ্চেন লেখো এখানে কি যদি চার্জটি 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 1 হয়, তাহলে আমাকে কোশ্চেনের আনসার দাও কি ফাইন্ড কারেন্ট অ্যাট 2 সেকেন্ড অ্যান্ড 0 to 2 সেকেন্ড। 2 সেকেন্ড ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার দাও। আজহারউদ্দিন কি বলছো, কন্টিনিউ? ওকে কন্টিনিউ। এই কোশ্চেনের আনসার ফটাফট আমি সবার থেকে চাই, এন্ড সবাই যেন এটা পারফেকশনের সাথে হচ্ছে এটার আনসার দেয়। ফটাফট হচ্ছে আনসার দাও এর। আচ্ছা সঞ্জয় হচ্ছে কমেন্ট করছো, সঞ্জয় তো তোমার নাম, ওকে 17 হ্যাঁ এক্স্যাক্টলি 17 কোনটা, রাজা মাহাতো, আমি বুঝতে পারলাম না। 14 এক্স্যাক্টলি, এস হুসেইন 14 রাজা মাহাতো 14 রাজেশ লাইক 17 অ্যাম্পিয়ার দিচ্ছ, সৌরভ বর্মন 14 ঠিক আছে 14 একদম পারফেক্ট আনসার। ঠিক এবার কোশ্চেন এখানে, আচ্ছা সঞ্জয় মন্ডলের হচ্ছে একটা কোশ্চেন ছিল কি টেন্সর কোয়ান্টিটির এক্সাম্পল কি কি হতে পারে। টেন্সর কোয়ান্টিটির এক্সাম্পল যদি আমি কথা বলি তোমাকে, তুমি স্ট্রেন নিতে পারো, স্ট্রেস আর স্ট্রেন তুমি জানো ভালোভাবে এই জিনিসটা, স্ট্রেস কি হয় আর স্ট্রেন কি হয়। ওর সাথে সাথে আমি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বা কন্ডাক্টিভিটি নিতে পারো, ইলাস্টিসিটিও হচ্ছে কি হয় টেন্সর কোয়ান্টিটির এক্সাম্পলস হয়। তো এগুলো হচ্ছে এক্সাম্পল হতে পারে টেন্সর কোয়ান্টিটির। আচ্ছা যদি আমি এই কোশ্চেনটাকে সর্ট আউট করার চেষ্টা করতাম, স্যার ক্লাস কখন শুরু হয়, নোটিফিকেশন আসে, রুটিনটাকে, আচ্ছা আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই একটুখানি, জাস্ট 1 মিনিট আমি তোমাদেরকে হোল্ড করছি।
রুটিনটাকে না যখন তুমি উপরের দিকে এই জায়গাতে হচ্ছে তোমাদের ক্লাস দেখা হোম স্ক্রিনে, ওখানে রিজিউম বলে অপশন থাকে, রিজিউমে ক্লিক করলেই তোমাকে পুরো পেজটা খুলে যায়। উপরে হচ্ছে লাইভ ক্লাস লেখা থাকে, কন্টেন্ট লেখা থাকে, ওর পরে হচ্ছে অ্যানাউন্সমেন্ট লেখা আছে। দেখো একবার অ্যানাউন্সমেন্ট লেখা আছে, এই অ্যানাউন্সমেন্টে পুরো রুটিন আছে, বাট তোমরা তো দেখো না, একটুখানি তো ঘাটো, তারপরে তো মাহল জমবে। ওকে, যদি আমি এই কোশ্চেনটাকে সর্ট আউট করার চেষ্টা করি তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ফাইন্ড কারেন্ট এট 2 সেকেন্ড, 2 সেকেন্ডের যদি কথা বলেছে তো 2 সেকেন্ডে আমি যেটা বললাম কি আমার ক্লাস 8টা থেকে স্টার্ট হয়েছে, আমার ক্লাস 9টার সময় শেষ হবে, তাহলে ওর মাঝখানে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কোনটা, মানে 2 সেকেন্ডে যদি আমি বলি কি 6 সেকেন্ড 7 মানে 6 সেকেন্ড 7 মিলি সেকেন্ডে গিয়ে তুমি ভিডিওটাকে পজ করে দাও, এটা মানে কি তার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ফাইন্ড কারেন্ট অ্যাট 0 সেকেন্ড মানে তার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বোঝাচ্ছে এখানে। তাহলে এটাকে আমরা কি করব, I ইজ ইকুয়ালস টু dq আপন dt হয়। তো ডাইরেক্টলি ভাবে আমরা ওটার কি করে দেবো, ডাইরেক্টলি ডেরিভেশন করে দেবো, যেটা আমরা আসবে কি 60 প্লাস 2, তাহলে 60 প্লাস 2, আর টি এর ভ্যালু এখান থেকে আমরা কি রাখবো, টি এর ভ্যালু এট 2 সেকেন্ড, 6 2 12 প্লাস 2 মানে হচ্ছে 14 অ্যাম্পিয়ারের এখানে কি আছে কারেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট আছে, এটা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। বাট যদি আমি কথা বলি এখানে কি আই অ্যাভারেজের ভ্যালু কি হবে, আই অ্যাভারেজের ভ্যালু কি হবে, আই অ্যাভারেজের ভ্যালু কি আসবে, আই অ্যাভারেজের ভ্যালু আসবে ডেল্টা কিউ, ডেল্টা কিউ মানে হচ্ছে আই অ্যাভারেজ মানে কিউ অ্যাট 2 সেকেন্ড মাইনাস কিউ অ্যাট 0 সেকেন্ড, মানে কিউ অ্যাট 2 সেকেন্ড মাইনাস অফ কিউ অ্যাট 0 সেকেন্ড আপন টি, এইটা হচ্ছে কি বোঝাবে, তার অ্যাভারেজ কারেন্ট বোঝাবে। ওকে, যদি আমি অ্যাভারেজ কারেন্ট, দাদা কখন আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কোনো আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছে, আমি তোমাদেরকে চ্যাট বক্সে হচ্ছে লিঙ্কটা পাঠিয়ে দেবো, তো ওখান থেকে তুমি ডাইরেক্টলি ভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। আই হোপ কি তুমি বুঝতে পারছো। সঞ্জীব সামন্ত, যারা যারা নতুন এসছো সবাইকে স্বাগত। ঠিক, তো যাই হোক না কেন এটাকে করার চেষ্টা করো, দেখো কিউ অ্যাট 2 সেকেন্ড, তো যদি আমি এই 2 সেকেন্ডকে টাইমটাকে হচ্ছে যদি এখানে পুট করে দিই, তাহলে এখানে 4 3 12 প্লাস 3 ইন্টু 2 মানে সরি 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, 4 আর 12 হচ্ছে 16, 1 17 মানে 17, আর এখান থেকে কত আছে টি, আর টি যদি হয় জিরোতে তাহলে 0 আর মাইনাস 1, এটাই আসবে ইয়েস অর নো, একবার জাস্ট কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও। তাহলে 2 মাইনাস 0 মানে 2, তাহলে 16/2 মানে 8 অ্যাম্পিয়ার। তাহলে আই অ্যাভারেজের ভ্যালু কি আসছে এখান থেকে, আই অ্যাভারেজের ভ্যালু 8 অ্যাম্পিয়ার, বাট যদি আমাকে বলে কি 2 সেকেন্ডের ভ্যালু কি হবে, তাহলে 14 অ্যাম্পিয়ার। এটা এয়ারফোর্সের পেপারের কোশ্চেন ছিল, তো তোমাদের জন্যও ইম্পর্টেন্ট এটা, যেহেতু এটা ফার্স্ট একটা টপিক থেকে সাধারণ একটা কোশ্চেন। বোঝা যাচ্ছে তো? দেখো ভাই তোমরা হচ্ছে নতুন সবাই, অ্যান্ড আমি চেষ্টা করব তোমাদেরকে, মানে যারা যারা নতুন আছো তো ওয়েল এনাফ, আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর ওই লেভেলের, ঠিক বোঝা যাচ্ছে, এতটা বোঝা যাচ্ছে তো আমাকে একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও সবাই একসাথে, ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কমেন্ট দেখছি তোমাদের। দেখো এখানে মজাক হতে পারে, এখানে হাসি মজাকও হতে পারে, ঠিক আমি আগের থেকেই হচ্ছে বলে দিচ্ছি এই জিনিসটা, প্লিজ কেউ কিছু মনে করো না, আমি তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত আছি, প্রত্যেকটা মুহূর্ত থাকবো, অ্যান্ড তোমাদের সিলেকশনকে আমি যতটা আমার সম্ভব, যতটা সম্ভব, ঠিক আমি নিজের পুরো সব কিছু হচ্ছে ছেড়ে দিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। বিশ্বাস হবে না, অনেকজন আছে এই জিনিসগুলোতে ক্রিটিক্স করার, সব কিছু ছেড়ে দিয়েছি, বিশ্বাস করবে না তোমরা, আমি এটাকে বলতেও চাই না, ঠিক, বাট তোমরা ওই জিনিসটাকে বোঝার চেষ্টা করো না, কোনো দিনও বোঝো না, এটাই হচ্ছে আমার খামি লাগে। না এক্স্যাক্টলি আজারউদ্দিন, করতে হবে না, কেন করতে হবে না, কেন কি না এটাকে আমাদেরকে এভারেজ চেয়েছে, ঠিক অ্যাভারেজ গড় কি হয়, অ্যাভারেজ কি হয় ডেল্টা কিউ মাইনাস ডেল্টা টি, ঠিক অ্যাভারেজ 0 টু, এখানে কি বলেছে 0 টু 2 সেকেন্ডের হচ্ছে অ্যাভারেজ চেয়েছে, 2 সেকেন্ডের অ্যাভারেজ চেয়েছে, তো ওটার জন্য ইন্টিগ্রেশন করার দরকার নেই ফার্দার। লেখাগুলো একটু বড় বড় লিখবো, বাহ, আরে এটা ঠিক আছে, এর থেকে বড় লিখলে না আর স্পেস কুলাবে না, বোর্ড অনেক বড়, বোর্ড দুটো মানুষও যদি হাত ছড়িয়ে দেয় তাও হচ্ছে বোর্ডটা অনেক বড়, এত বড়, বাট যদি ক্যামেরাকে আমি পিছিয়ে দিই তাহলে হয়তো বা পুরো বোর্ডটা দেখা যাবে, বাট তখন বোঝা যাবে না এই জিনিসটা, লেখা তো ঠিকই আছে না, ঠিক আছে কারেকশন করে দেওয়া হবে, ওকে দ্যাটস গুড, ওকে ঠিক আছে। তো আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে,
এরপরে আই হোপ কি তোমরা নিজের স্কুলে ক্লাস 11-12-এ ড্রিফট ভেলোসিটিকে বোঝার খুব চেষ্টা করেছো। ড্রিফট ভেলোসিটি when ব্যাটারি ইজ কানেক্টেড, এই ড্রিফট ভেলোসিটি মানে কি? ড্রিফট ভেলোসিটি আমরা কাকে বলি? ড্রিফট ভেলোসিটি আমরা কাকে বলি, এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় কোশ্চেন। তোমরা কি জানো কি আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ, যে মানে রেজিস্টিভিটি ইনটু লেন্থ আপন এরিয়া অফ ক্রস সেকশন। এই যে ফর্মটা আছে রেজিস্ট্যান্সের, ঠিক এই রেজিস্ট্যান্সের ফর্মটাও আমরা ড্রিফট ভেলোসিটি থেকেই প্রুভ করব। ইন দ্য সেন্স NEAVD যেটা হয় NEAVD, এই ফর্ম থেকে ভিডির ভ্যালু যেটা হয় NEAVD, তো এই ফর্ম থেকে আমরা কি করব, ড্রিফট ভেলোসিটিকে প্রুভ করব। এন্ড ড্রিফট ভেলোসিটির সাথে সাথে আমরা রেজিস্ট্যান্সকেও প্রুভ করব কি রেজিস্ট্যান্স ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। কেন হয়, কিসের জন্য হয়, ওই জিনিসটাও আমরা জানার চেষ্টা করব। বাট ওর আগে আমাদেরকে জানতে হবে কি ড্রিফট ভেলোসিটি মানে কি। ড্রিফট ভেলোসিটি মানে কি, দেখো ড্রিফট ভেলোসিটির যদি কথা বলি আমি, একটা ইলেকট্রন যখন ব্যাটারি কানেক্ট হয়, একটা ইলেকট্রন, আমি কথা বলছি যখন ব্যাটারি কানেক্ট হয়, ব্যাটারি কানেক্ট হওয়া মানে কি তার ভিতরে পোটেনশিয়াল এনার্জি আছে। পোটেনশিয়াল এনার্জি যখন আছে এর মানে ইলেকট্রনের ভিতরে কি হবে, ডিসপ্লেসমেন্ট হবে, তার অবস্থানের ভিতরে পরিবর্তন হবে। আর যখন তার অবস্থানের ভিতরে পরিবর্তন হবে, আর সেই কন্ডিশনেই আমরা বলবো কি তার ভিতরে কি আছে, ড্রিফট ভেলোসিটি আসছে। বাট এই ড্রিফট ভেলোসিটিটা শুধুমাত্র অবস্থানের পরিবর্তনের উপরে ডিপেন্ড করে চলে না, এটা হচ্ছে ডিপেন্ড করে চলে কার ভিতরে, ডিস্টেন্স বিটুইন টু কলিশন, মিন ফ্রি পাথের ভিতরে, টাইম বিটুইন টু কলিশন, বা যেটাকে আমরা সাধারণ ভাষায় রিল্যাক্সেশন টাইমও বলে দিই। তো এটাকে আমি প্রুভ করার চেষ্টা করছি কি ড্রিফট ভেলোসিটি কাকে বলে। দেখো ড্রিফট ভেলোসিটি, সাপোজ ধরে নাও আগে ইলেকট্রন এক জায়গাতে ছিল, আগে তুমি এক জায়গাতে দাঁড়িয়ে ছিলে, কিছুক্ষণ সময় পর তুমি কোনো আলাদা জায়গায় পৌঁছে গেছো। সাধারণ ভাষায় সেটাকে আমরা এমনি নর্মালি ভাবে হচ্ছে আমরা ফিল নিয়ে ওটাকে ড্রিফট ভেলোসিটি বলতে পারি। বাট এই ড্রিফট ভেলোসিটির ভিতরে অনেক কিছু কন্ডিশনস আছে, যেরকম হেডিং মারো ড্রিফট ভেলোসিটি। আর এই ড্রিফট ভেলোসিটিকে ফার্দার ক্যাটেগরাইজ করার জন্য when ব্যাটারি ইজ কানেক্টেড, when ব্যাটারি ইজ কানেক্টেড, when ব্যাটারি ইজ কানেক্টেড, ড্রিফট ভেলোসিটি পড়বো আমরা যখন ব্যাটারি হচ্ছে কি থাকবে, কানেক্টেড থাকবে। আমি কি বললাম, ইলেকট্রন একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যখন পৌঁছে যায়, সেই কন্ডিশনটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ আ ড্রিফট ভেলোসিটি। বাট বাস্তবে পৌঁছাচ্ছে কি করে, এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা গিয়ে কোথায় হিট করছে, আমি বললাম আরেকটা চার্জের সাথে হিট করছে, যেটা হচ্ছে কার্নাল, যেটাকে আমরা বলে দিই। এই কার্নালটা আবার ফার্দার আগের দিকে গিয়ে আরেকটা কার্নালের সাথে হিট করছে, আবার এই কার্নালটা নিজের মানে যাই হোক না কেন, এইটা আবার গিয়ে কোথায় পৌঁছে গেছে, এইখানে পৌঁছে গেছে, যেটাকে আমরা বলে দিই ই মাইনাস। ইলেকট্রনটা ছিল এখানে, পৌঁছে গেছে কোথায়, এখানে। ঠিক সাধারণ ভাষায় এই ডিসপ্লেসমেন্টটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ আ ড্রিফট ভেলোসিটি। বাট ভেলোসিটির ভিতরে অনেক কিছু টার্মস আছে যেগুলোকে বুঝতে হবে। যদি আমি কথা বলি এখানে কি অ্যাসেলারেশন, মানে কলিশনের আগে যে অ্যাসেলারেশনটা, এই যে এখান থেকে ইলেকট্রন ছিল এখানে, এখান থেকে এটা যে কলিশন হয়েছে, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে গিয়ে হচ্ছে ধাক্কা মেরেছে। আর এই ইলেকট্রনের কলিশন অনেক কিছুর উপরে ডিপেন্ড করে চলে ড্রিফট ভেলোসিটি। তো এই যে ইলেকট্রনের ভিতরে যে কলিশন হয়েছে, কলিশনের আগে এর অ্যাসেলারেশন কি ছিল, প্রথম অবজেক্টিভটা হচ্ছে কলিশনের আগে এই ইলেকট্রনের অ্যাসেলারেশন কি ছিল, এর উপরেও ডিপেন্ড করে চলে আমাদের ড্রিফট ভেলোসিটি, যেটাকে আমরা বলে দিই a ইজ ইকুয়ালস টু ই স্মল ই বাই এম। আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে লিখে দেবো, টেনশন নেওয়ার একদমই দরকার নেই। যেটাকে আমরা বলি কলিশনের আগে অ্যাসেলারেশন কি ছিল, অ্যাসেলারেশন বিফোর কলিশন। এই যে ইলেকট্রনটা, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে গিয়ে ধাক্কা মেরেছে, এই অ্যাসেলারেশন, এই ইলেকট্রনের অ্যাসেলারেশন কি ছিল, অ্যাসেলারেশন বিফোর কলিশন। কলিশনের আগে এই ইলেকট্রনের অ্যাসেলারেশন কি ছিল, ঠিক অ্যাসেলারেশন ইজ ইকুয়ালস টু ই আপন এম। ঠিক, এবার এর পরের অবজেক্টিভকে যদি আমি বলি, তার ডিস্টেন্স বিটুইন টু কলিশন। দেখো ড্রিফট ভেলোসিটি ডিপেন্ড করে চলে অনেক কিছুর উপরে। অ্যাসেলারেশন কি ছিল, তার ভিতরে ত্বরণ কি ছিল কলিশনের আগে, তার ভিতরে ডিস্টেন্সটা কি ছিল, ডিস্টেন্স বিটুইন টু কলিশন কি ছিল, তার মিন ফ্রি পাথ কি ছিল, মিন ফ্রি পাথকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করি, তার রিল্যাক্সেশন টাইম কি ছিল, এই সবের উপরে হচ্ছে ডিপেন্ড করে কি হয়, ড্রিফট ভেলোসিটিকে আমরা নির্ধারিত করি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি ডিস্টেন্স বিটুইন টু কলিশন, ডিস্টেন্স between two collision,
দুটো কলিশনের ভিতর, এখানে একটা কলিশন হয়েছে, এখানে একটা কলিশন হয়েছে, এদের ভিতরে যে ডিস্টেন্সটা, ঠিক এই ডিস্টেন্সটা হচ্ছে কি ছিল, এটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দ্য মিন ফ্রি পাথ। এটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ মিন ফ্রি পাথ। মিন ফ্রি পাথ, যেটাকে আমরা ডিনোট করে দিই কি, দ্যাট ইজ নোন অ্যাজ ল্যামডা। ঠিক এখানে একটা কলিশন হয়েছে, এখানে একটা কলিশন হয়েছে, এই যে লাইনটা মাঝখানে এখান থেকে এখানে যে এটা ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকেই আমরা বলে দিচ্ছি সাধারণ ভাষায় দ্যাট ইজ নোন অ্যাজ মিন ফ্রি পাথ। আমি বোঝাচ্ছি এখন কি হচ্ছে এই সিচুয়েশনটা। যখন ইলেকট্রনটা একটা জায়গা থেকে আরেকটা জায়গার ভিতরে অবস্থান হয়ে গেছে, তার যাই হোক না কেন তার ডিস্টেন্স, তার এর ভিতরে তার মিন ফ্রি পাথ এসছে, তার রিল্যাক্সেশন টাইম এসছে। তো এবার কি, এবার হচ্ছে আমাদের কাছে অবজেক্টিভ দ্য টাইম টেকেন বাই দি ইলেকট্রন বা টাইম বিটুইন টু কলিশন। যদি আমি অবজেক্টিভ লাগাই এখানে, টাইম বিটুইন টু কলিশন, টাইম বিটুইন টু কলিশন, দুটো কলিশনের ভিতরে কতটা সময় নিয়েছে। এখানে একটা কলিশন হয়েছে, এখানে একটা কলিশন হয়েছে, ইলেকট্রনের কার্নালে গিয়ে ধাক্কা মারাটা, সেটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ কলিশন। বাট এই কলিশন আর এই কলিশনের ভিতরে তার কতটা সময় লেগেছে, ওই সময়টাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দ্য রিল্যাক্সেশন টাইম, যেটাকে আমরা টাও দিয়ে ডিনোট করি। দ্যাট ইজ নোন অ্যাজ রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন, দ্যাট ইজ নোন অ্যাজ রিল্যাক্সেশন টাইম, যেটাকে আমরা ডিনোট করি কি দিয়ে, টাও দিয়ে। এটুখানি ক্লিয়ার আছে স্যার? একটা ইকুয়েশন, এভারেজ স্পিড 0 to 2 সেকেন্ড, এল অ্যাট 2 সেকেন্ড প্লাস এল অ্যাট 0 সেকেন্ড বাই 2 করে তো সেম হবে, তো এক্স্যাক্টলি সেম হবে। সাকসেসিভ কলিশন বিটুইন টু ইলেকট্রন, এক্স্যাক্টলি সাকসেসিভ কলিশনস বিটুইন টু ইলেকট্রন। ঠিক আছে, আমি কি বললাম কি ড্রিফট ভেলোসিটি কি সিচুয়েশন ক্রিয়েট করছে, যখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে আর কলিশন হচ্ছে দুটো ইলেকট্রনের, সরি একটা ইলেকট্রন নিজের অবস্থানের পরিবর্তন করছে, সে ধাক্কা লেগেই অবস্থানের পরিবর্তন আসছে, তার ভিতরে হচ্ছে মিন ফ্রি পাথ আসছে, তার ভিতরে রিল্যাক্সেশন টাইম আসছে, যাই হোক না কেন এই ইলেকট্রনটা যখন নিজের অবস্থান থেকে আরেকটা জায়গায় পৌঁছে যাচ্ছে এরকম ধাক্কা লেগে কার্নালের সাথে, সেই অবস্থানটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি ড্রিফট ভেলোসিটি। বাট এবার কোশ্চেন এখানে কি, এই ড্রিফট ভেলোসিটিটা কি কনস্ট্যান্ট ভেলোসিটির সাথে চলে? এক্স্যাক্টলি কনস্ট্যান্ট ভেলোসিটির সাথে চলে। আর এই ভেলোসিটি মানে আমরা জানি ভালোভাবে, ভেলোসিটি মানে কি হয়, অ্যাসেলারেশন ইনটু টাইম। এটা তো পারফেক্টলি ভাবে প্রত্যেকজনই জানো ভালোভাবে কি ভেলোসিটি সমান কি হয়, অ্যাসেলারেশন ইনটু টাইম। তুমি আমাকে একটা কোশ্চেনের আনসার দাও, আমি ড্রিফট ভেলোসিটি তোমাদেরকে বোঝাচ্ছি। ভেলোসিটি সমান কি হয়, ভেলোসিটি সমান অ্যাসেলারেশন ইনটু টাইম। তো এখানে অ্যাসেলারেশন কি আসছে, এই ড্রিফট ভেলোসিটি অ্যাসেলারেশন বিফোর কলিশন, কলিশনের আগে কি অ্যাসেলারেশন ছিল, ই ই আপন এম। এবার দেখো ইনটু টি টাইম, বাট এখানে টাইমটা কি, এই টাইমটা হচ্ছে এখানে রিল্যাক্সেশন টাইম। এটা তাহলে এটাকে আমরা ডিনোট করতে পারি কি ভিডি ইজ ইকুয়ালস টু ই স্মল ই ক্যাপিটাল ই আপন এম ইনটু টাউ। বাট এখানে অবজেক্টিভটা এখানে দাঁড়িয়ে যাচ্ছে কি ই সমান কি হয়, ঠিক ই ইজ ইকুয়ালস টু ভি আপন এল, এখানে ভিটা হচ্ছে পোটেনশিয়াল বোঝাচ্ছে, এই ইটা সমান এই যে ক্যাপিটাল ইটা, এই ইটা হচ্ছে এখানে বোঝাচ্ছে ভি আপন এল, আর এখানে যে ভিটা বোঝাচ্ছে এই ভিটা আমাদেরকে বোঝাচ্ছে পোটেনশিয়াল, পোটেনশিয়াল। যদি আমি ই সমান হচ্ছে ভি আপন এল লিখি, তাহলে এখানে ভিডি ইজ ইকুয়ালস টু ই ভি আপন এম ইন্টু এল টাউ। এটা একটা ইকুয়েশন দাঁড়িয়ে যাবে আমাদের ড্রিফট ভেলোসিটির, এটাও একটা ইকুয়েশন দাঁড়িয়ে যাবে কার, ড্রিফট ভেলোসিটির। এই দুটোই হচ্ছে ইকুয়েশন কার ড্রিফট ভেলোসিটির। বাট এবার যদি আমাকে রিলেশন বের করতে বলে কি ভি ড্রিফটের সাথে তুমি আই টি এর হচ্ছে রিলেশন বের করো, ভি ড্রিফটের সাথে আই টি এর রিলেশন বের করো, কি এদের রিলেশন কি হতে পারে। ঠিক তখন আমরা হচ্ছে এটাকে কিভাবে বের করতে পারি, যদি আমাকে বলে কি রিলেশন বের করো কার সাথে, একটুখানি বোঝা গেছে কি যায়নি, আমাকে ফটাফট হচ্ছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, দেন আফটার আমি বোঝাচ্ছি। একটুখানি বোঝা গেছে কি যায়নি, একবার ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করো यार। হুম,
সবাই কমেন্ট করো ফটাফট। এমটা কি? এমটা মাস। তোমরা কি জিজ্ঞেস করছো? আচ্ছা কেউ সঞ্জয় মন্ডল, এমটা কি? এমটা মাস। তারও ক্লিয়ার। তারপরে সৌরভ কুমার দাস, ই কমা এল। এলটা হচ্ছে লেন্থ, ঠিক। আর ইটা কি? ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা আমি এটা লিখিনি না, ওকে ঠিক আছে, ওকে। ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এলটা লেন্থ। আমি প্রত্যেকটা জিনিস লিখে দিচ্ছি, জাস্ট এক মিনিট। এটা হচ্ছে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আমি কি বললাম এখানে? আমি বোঝাতে চাইছি কি ড্রিফট ভেলোসিটিটা কনস্ট্যান্ট ভেলোসিটির সাথে যাচ্ছে, এটাতে কোনো দ্বিধাবোধ নেই। কিন্তু এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে এখানে কি ভিডি সমান ভেলোসিটি সমান কি লিখতে পারি আমরা? অ্যাসেলারেশন ইনটু টাইম। আমি কেন এতগুলো প্রুফ করছি? কেন কিনা এটা প্রুফ করার দরকার আছে। এইখান থেকেই তোমরা রেজিস্ট্যান্স পাবে। রেজিস্ট্যান্স মানে আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। এই ইকুয়েশন থেকে তোমরা এতদিন পর্যন্ত রেজিস্ট্যান্স পড়ে এসছো, বাট রেজিস্ট্যান্সটা কোথা থেকে এসছে? রেজিস্ট্যান্স এসছে এই ড্রিফট ভেলোসিটি থেকে। আর এই কারণের জন্য আমি তোমাদেরকে এই ড্রিফট ভেলোসিটি বোঝাচ্ছি, আর কিচ্ছুটা নয়, ঠিক। তিনজন ক্লিয়ার, তিনজন শুধুমাত্র কমেন্ট করছে, ক্লিয়ার আছে কি নেই বলো। দেখো তোমরা যত কমেন্ট করবে তো আমার ততটা এন্টারটেইনড হবে ওই জিনিসটা কি না, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো তোমরা? এরপরে আমি আগের দিকে যাই। যাক তুমি যার ক্লাসে হচ্ছে কমেন্ট করো কি করো না দরকার নেই, বাট এখানে হচ্ছে তোমরা মাহৌল বানানোর দরকার আছে, ঠিক। ড্রাইভ ভেলোসিটির ডিফারেন্স আরেকবার রিপিট করুন। ড্রিফট, আচ্ছা ড্রিফট ভেলোসিটির ডিফ আরেকবার রিপিট করুন। কি বলতে চাইছো? ডিফটা মানে কি? আমি কি বললাম, একটা ইলেকট্রন যখন ফার্দার হচ্ছে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে পৌঁছে যাচ্ছে উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, দ্যাট ইজ নোন অ্যাজ আ ড্রিফট ভেলোসিটি। বাট এই ড্রিফট ভেলোসিটির ভিতরে কিছু কিছু মানে আমাদের কাছে আসছে সামনের দিকে, যেটা আমরা বের করছি কি তার ভিতরে ড্রিফট ভেলোসিটির ভিতরে আমাদের কি আছে এখানে? মিন ফ্রি পাথ আছে, তার ভিতরে রিল্যাক্সেশন টাইম আছে, দ্য টাইম বিটুইন টু কলিশন। একটা ইলেকট্রন যখন ধাক্কা লেগে কার্নেলের সাথে ধাক্কা লেগে কলিশন হওয়ার পর ইলেকট্রনটা এখান থেকে এখানে পৌঁছে যাচ্ছে, সেটাকে ঘুষড়িয়ে যাওয়া যেটাকে বলা হয়, সাধারণ ভাষায় ঘুষড়িয়ে যাওয়া, ঠিক। তুমি সাপোজ ধরে নাও, আমি তোমাকে আরো ভালোভাবে এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ড্রিফট মানে আগের দিকে তুমি বসে আছো ভিড়ের ভিতরে, বা ট্রেনেই হচ্ছে তোমাদের যদি বনগা লোকাল হয় তো তোমরা জানো ভালো হবে, ঠিক। আমার মামা বাড়িও ওইদিকে। বনগা লোকালে কি সিচুয়েশন হয়? এমসিকিউ টাইপ হবে, আমি ওটা বলছি, একটুখানি জাস্ট দাঁড়িয়ে যাও। টপিক পড়ো আগে, তারপরে তো এমসিকিউ হবে, সব কিছু হবে। টপিক না পড়ে এমসিকিউ করলে তো বাদ বাকি চ্যানেলসের ভিতরে ভোকাল করবে, ঠিক। তারক তুমি কি আগে টপিক পড়তে চাও না তুমি আগে এমসিকিউ করতে চাও? কোনটা করতে চাও? এমসিকিউ করলে তো আমার সুবিধা, আমাকে এত হচ্ছে মেহনত করতে হবে না, ঠিক। আমি কি বলছিলাম, সাপোজ ধরো বনগা লোকাল। বনগা লোকালে তুমি কি করো? তুমি যদি ট্রেনে ওঠো আর কি, তুমিও জানো কিরকম ভাবে ভিড় হয়, ঠিক। তুমি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি ধাক্কা খেয়ে 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 তোমার অবস্থানের ভিতরে পরিবর্তন হয়ে গেছে, ঠিক। ধাক্কা লেগে লেগে যাই হোক না কেন, তুমি দাঁড়িয়ে ছিলে ভিতরে বা বাইরে, বাইরের থেকে একদম বাইরে পৌঁছে যাবে, ভিতর থেকে একদম বাইরে চলে আসবে। তো এই সিচুয়েশনটাকে কি, এটাকেই হচ্ছে বলি আমরা, দ্যাট ইজ নোন অ্যাজ আ ড্রিফট ভেলোসিটি সাধারণ ভাষায়, ঠিক। আর ওই ড্রিফট ভেলোসিটির ভিতরে মিন ফ্রি পাথ হয়, ওর ভিতরে রিল্যাক্সেশন টাইম হয়, যখন একটা ইলেকট্রন কার্নেলের সাথে ধাক্কা লেগে 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 নিজের অবস্থানের ভিতরে পরিবর্তন করে দেয়, সেটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ আ ড্রিফট ভেলোসিটি। আমার ভাষায়, তোমাদের ভাষায় আলাদা হতেই পারে ডেফিনেশন। আমরা শুধুমাত্র হচ্ছে প্যান্টের জিপ আপ অ্যান্ড ডাউনই করবো, মানে ইন দ্য সেন্স যেটা হচ্ছে রণছোড়দাস সামল দাস ছাঁচড় করেছিল, তো ওরকম সিচুয়েশনই ক্রিয়েট করবো। ক্লিয়ার ক্লিয়ার। ওকে চলো, ভেলোসিটি ইজ ইকুয়ালস টু অ্যাসেলারেশন ইনটু টাইম হয়, তাহলে ভিডি ইজ ইকুয়ালস টু ই, মানে ইলেকট্রিক ফিল্ড আপন এম ইনটু টাউ। এটা টাইমের জায়গায় আমরা কি বোঝাচ্ছি? টাইমটা কি এখানে? টাইমটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইমের জন্য আমরা হচ্ছে এখানে কি বসিয়ে দিয়েছি? টাউ বসিয়ে দিয়েছি। এন্ড টাউ যদি আমি বসিয়ে দিই এখানে, তো ভিডি ইজ ইকুয়ালস টু ই, এন্ড এই ইটাকে আমরা কি লিখতে পারি? ই ইজ ইকুয়ালস টু পোটেনশিয়াল আপন
লেন্থ, ই ইজ ইকুয়ালস টু মানে ইলেকট্রিক ফিল্ড যেটা আসছে, ইলেকট্রিক ফিল্ডটা কি হয়, পোটেনশিয়াল আপন লেন্থ। তো এখানে ই বাই এম ইন্টু টাও, তাহলে ভিডি ইকুয়ালস টু ই ভি, এই যে ভিটাকে আমরা ভি আর এলটাকে বসাই ই ভি এম এল আপন ইন্টু টাও, এটাই হবে ড্রিফট ভেলোসিটির। ক্লিয়ার? এইটুখানি তো একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। বাট যদি আমাকে কোশ্চেন জিজ্ঞেস করে, কি রিলেশন বের করো, রিলেশন কার কার ভিতরে বের করো, রিলেশন বিটুইন ড্রিফট ভেলোসিটি অ্যান্ড কারেন্ট, এখান থেকেই আমাদের রেজিস্ট্যান্সও হচ্ছে বেরোবে। রেজিস্ট্যান্স তোমরা এতদিন ধরে যেটা পড়তে, সেই রেজিস্ট্যান্সও এখান থেকেই বেরোবে। মানে আমি কি বলতে চাইছি, কি বের করো রিলেশন বিটুইন ভি ড্রিফট অ্যান্ড আই কারেন্ট, ভি ড্রিফট অ্যান্ড আই কারেন্ট, এটার ভিতরে রিলেশন বের করো। কারো কাছে এর আনসার আছে কি কিরকম ভাবে বেরোবে এটা, রিলেশন বিটুইন ভি ড্রিফট অ্যান্ড আই। আমরা কারেন্টের আরেকটা ফর্ম জানি এন ই এ ভি ডি, এটার ফর্ম আমরা প্রুফ করার দরকার নেই, এন ই এ ভি ড্রিফট, এটা তো প্রত্যেকজনই ভালোভাবে জানো আই হোপ। আর ভিডি কে আমরা কি লিখেছিলাম, ই ভি আপন এম এল ইন্টু টাও অ্যাভারেজ। এই ভিডি কে আমরা কি লিখেছিলাম, বেকার বেকার আমি মুছে নিলাম, ই ভি আপন এম এল ইন্টু টাও অ্যাভারেজ, V upon L E upon M into A average। তাহলে আমাকে কোশ্চেনের আনসার দাও কি আমি এখানে ভিডির জায়গায় কি পুট করতে পারি না এই ইকুয়েশনটাকে, অবভিয়াসলি ভাবে পুট করতে পারি। আমি এখান থেকে ড্রিফট ভেলোসিটি বের করছি এই ইকুয়েশন থেকে, তাহলে এন ই এ ভিডি আমরা হচ্ছে জানি ভালোভাবে, ভিডি কি হয় ই ভি আপন এম এল ইন্টু টাও অ্যাভারেজ, এটাকে লিখতেই পারি, কারোর কোনো আপত্তি নেই এই জায়গাতে, টাও অ্যাভারেজ লেখা যায় কি যায় না, একবার জাস্ট কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও। তো যদি আমাকে এখান থেকে এই যে ভি ড্রিফট বের করতে হতো, ভেলোসিটি বের করতে হতো, কি আমরা বের করতে পারতাম না এটাকে, কি আমরা বের করতে পারতাম, ইয়েস অর নো, একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। এটাকে এম এলটাকে এদিকে নিয়ে চলে যেতাম, এম এল আপন এন ই স্কোয়ার এ টাও অ্যাভারেজ ইন্টু আই, এটাই লিখতাম, হ্যাঁ কি না, এটা লিখতাম কি লিখতাম না। তাহলে যদি আমি কম্পেয়ার করি, ওহমস ল এর সাথে কম্পারিজন করি এটাকে, ওহমসের ল, তাহলে ভি ইকুয়ালস টু কি হয়, আই আর আর হয়, এটা তো প্রত্যেকজনই জানো ভালো, ভি ইকুয়ালস টু আই আর হয়, ওহমস ল প্রত্যেকজনই জানো ভালো হবে, ভি ইকুয়ালস টু আই আর হয় সাধারণ ভাষায়। তাহলে এখানে আই তো আছে, ভিও আছে, আই আছে, ভি আছে, তাহলে এটা কি বোঝাচ্ছে, আর। তাহলে আমরা এটাও লিখতে পারি কি রেজিস্ট্যান্সের আরেকটা ফর্ম আমাদের কাছে চলে আসলো, রেজিস্ট্যান্সের ফর্ম আমরা জানি ভালোভাবে কি আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ হয়, রেজিস্টিভিটি ইনটু লেন্থ ইনটু লেন্থ বাই এরিয়া অফ ক্রস সেকশন হয়। বাট রেজিস্ট্যান্সের আরেকটাও ফর্ম হয় যেটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা আর আর আই লিখতেই পারি এটাকে, তাহলে রেজিস্ট্যান্সের আরেকটা ফর্ম হয় যেখান থেকে এই ফর্মটা ডিরাইভ হয়েছে, এম এল আপন এন ই স্কোয়ার এ টাও অ্যাভারেজ ইনটু আই, ইনটু আই, হ্যাঁ কি না, এটা বোঝা যাচ্ছে না, বা রেজিস্ট্যান্স শুধুমাত্র লিখছি আমরা, আর এর ভ্যালুটা এটা, ক্লিয়ার আছে। এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে, এখান থেকে আমরা ফার্দার অনেক জিনিস ক্যাটাগরাইজ করতে পারি, অনেক জিনিস অসংখ্য জিনিস, যেরকম ভাবে তোমরা যে ফর্মটা হচ্ছে দেখেছো আর ইকুয়ালস টু রো এল বাই এ, তো রো এর যে রেজিস্টিভিটিটা, এই রেজিস্টিভিটির ফর্ম কি হয়, রেজিস্টিভিটির ফর্ম হয় এম বাই এন ই স্কোয়ার এ টাও, সরি এ না, এন ই স্কোয়ার টাও অ্যাভারেজ, এই রেজিস্টিভিটির ফর্মটা কি হয়, ইকুয়েশনস কি হয় এটা, টাও ইজ ইকুয়ালস টু এম এম কোথায় গেল, এম বাই এন ই স্কোয়ার টাও অ্যাভারেজ, এটা তো রেজিস্টিভিটি, অ্যান্ড বাদ বাকিটা এল আপন এ, তাহলে আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। মহানাত্মা বোঝা গেছে কি যায়নি, জাস্ট একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি ক্লিয়ার আছে কি নেই। এর মানে যদি আমি কথা বলি কি যদি মাস কনস্ট্যান্ট হয়, এনি কনস্ট্যান্ট হয়, নাম্বার অফ ইলেকট্রনস কনস্ট্যান্ট হয়, ইলেকট্রনের সংখ্যা কনস্ট্যান্ট হয়, নাম্বার অফ ইলেকট্রন পার ভলিউম যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি, ঠিক ইলেকট্রনের সংখ্যা কনস্ট্যান্ট হয়, এরিয়া অফ ক্রস সেকশন কনস্ট্যান্ট হয়, টাও অ্যাভারেজটা কনস্ট্যান্ট হয়, মানে রিল্যাক্সেশন টাইমটা কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা এখান থেকে ডিফাইন করেই দিতে পারি কি আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার সাথে হয়, আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার সাথে এল। যদি এ কনস্ট্যান্ট হয়,
কন্ডিশন এখান থেকে দাঁড়িয়ে গেছে কি এরিয়া যখন কনস্ট্যান্ট হবে তখন রেজিস্ট্যান্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে কার সাথে, ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। যখন রেজিস্ট্যান্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে কার সাথে, এল এর সাথে, এর মানে আমরা বলে দেবো কি এরিয়া তখন কনস্ট্যান্ট হতেই হবে। এরিয়া যদি কনস্ট্যান্ট না হয় তাহলে আমরা কি করতে পারবো না, তাহলে আমরা এই ফর্মটা ডিরাইভ করতে পারবো না কি আর ইজ ইকুয়ালস টু ডাইরেক্ট, আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল। মানে কি বোঝাচ্ছে, আর যদি ইনক্রিজ করে তাহলে লেন্থও ইনক্রিজ করে, লেন্থ ইনক্রিজ করলে যদি কোনো তারের লেন্থ যদি ইনক্রিজ করে তাহলে তার রেজিস্ট্যান্সও হচ্ছে ইনক্রিজ করবে। রেজিস্ট্যান্স মানে কি, রেজিস্ট্যান্স মানে দ্য অবস্ট্রাকশন ইন দি পাথ অফ কারেন্ট। রেজিস্ট্যান্সের সোজা ভাষায় হচ্ছে উত্তর কি যদি কাউকে বাধা দেওয়া হচ্ছে, তোমাকে যদি তোমার ওয়াইফ বাধা দেয় কোথায় যেতে তাহলে সেটাকেই আমরা বলে দেবো দ্যাট ইজ নোন অ্যাজ রেজিস্ট্যান্স। ইয়েস অর নো? এর মানে এখান থেকে আমরা ডিনোট করতে পারি কি আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল, যদি লেন্থ বাড়ছে তাহলে রেজিস্ট্যান্সও বাড়ছে। আর যদি এখান থেকে আমরা এটাও ডিনোট করতে পারি কি আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a, এর মানে আমরা এখান থেকে বলতে পারি কি এলটা কি হবে, এলটা এল এর ভিতর এলটা কি আসবে, কনস্ট্যান্ট আসবে, লেন্থটা কনস্ট্যান্ট যেন থাকে, তাহলেই আমরা বলতে পারবো কি আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a। হ্যাঁ, এটাও ঠিক কি আর ডিপেন্ড করে চলে, রেজিস্ট্যান্স ডিপেন্ড করে চলে মেটেরিয়ালের উপরে। রেজিস্ট্যান্স যদি মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করে চলে তাহলে সব থেকে কম রেজিস্ট্যান্স কার, সব থেকে কম রেজিস্ট্যান্স হচ্ছে সিলভারের। আর এই কারণের জন্য আমরা সিলভার ওয়্যার ইউজ করি, তারপরে কপারের তারেও হচ্ছে আমরা কপারের তারও আমরা ইউজ করি, তারপরে অ্যালুমিনিয়ামের রেজিস্ট্যান্স সব থেকে বেশি হয়। আর এই সিকোয়েন্সটা তোমাদের পেপারে হচ্ছে কোশ্চেনে আসতেই পারে। রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন, রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন ম্যাটেরিয়াল, এটা তো আমরা পারফেক্টলি ভাবে জানি। রেজিস্ট্যান্স হচ্ছে ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে। আর রেজিস্ট্যান্স সব থেকে কম কার, সিলভারের সব থেকে কম, তারপরে হচ্ছে রেজিস্ট্যান্স অফ কপার সব থেকে কম, তারপরে রেজিস্ট্যান্স অফ অ্যালুমিনিয়ামের তারপরে সব থেকে বেশি। তো এই সিকোয়েন্সটা তোমাদের পেপারে হচ্ছে আসতে পারে। আর রেজিস্ট্যান্স হচ্ছে রেজিস্ট্যান্স ডিপেন্ড করে চলে কার উপরে, ম্যাটেরিয়ালের উপরে। এই পুরো জিনিসটা বোঝা গেছে কি যায়নি? হ্যাঁ এক্স্যাক্টলি আজহারউদ্দিন, এই জিনিসটা বোঝা গেছে কি যায়নি? আমাকে একবার জাস্ট ফটাফট কমেন্ট করে দাও, যার কারা কারা এখানে নতুন আছো একবার জাস্ট কমেন্ট করে দাও। দেখো ভাই, আমাদেরকে পড়তে হবে ভাই এবং বোনেরা, ঠিক, বা বন্ধুরা, যেই যেই হোক না কেন, ঠিক, তোমরা যেভাবে নেবে আমাকে আমি সেভাবে তোমাদেরকে এফোর্ট দেবো। তুমি যদি আমাকে বন্ধু মানো তাহলে আমি তোমার বন্ধু, আর যদি তুমি আমাকে ভাই মানো, দাদা মানো, তাহলে আমি তোমার দাদা। বাট স্যারের সম্পর্ক আলাদা জায়গায় হয়, ঠিক, স্যারের সম্পর্ক আলাদা জায়গায় হয়, বাট আমি তোমাদের সাথে ওই ফ্র্যাঙ্কলি ভাবে হচ্ছে অ্যারেঞ্জ মানে কি যেইভাবেই হোক না কেন, তুমি জানো কি ভালোভাবে কি এই রিমোট এরিয়া থেকে আপলিফট হতে অনেক শুনতে হয়, অনেক নাম মানে নাম খারাপ করতে হয়, অ্যান্ড খারাপ হচ্ছেও। যেখানে আমি প্রেডিকশন কি বলবো ওটাকে, আমার কিছু বলার মতন কোনো ওয়ার্ডসও নেই। আমি জানি তোমরা হচ্ছে একদম ডিপ্রেসড হয়ে, একদম খুব ডিপ্রেসড হয়ে গেছো, এই জন্য হয়তো বা কটুবাক্য শুনিয়েও দাও তোমরা, কিন্তু আর যেন ওরকম সিচুয়েশন না হয় মেন্সে, প্লিজ আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, আর যেন ওরকম সিচুয়েশন না আসে কি ভাই ফেল হয়ে যাওয়ার। আমি আর হচ্ছে ওই জিনিসগুলোকে নিতে পারবো না, সত্যিকারে বলছি। এতটা তোমরা বিশ্বাস করবে না, আমি 3 দিন ধরে মিনিমাম 2 দিন ধরে না আমি নিজের ঘর থেকে বেরোয়নি, এটা বিশ্বাস করো কি বলো না, এই বোর্ড ছুঁয়ে বলছি কি নিজের ঘর থেকে হচ্ছে কোনো জায়গায় হচ্ছে যায়নি, শুধুমাত্র এই রেজাল্টের জন্য। এতটা টেনশন আমার উপরে, আমি কোনোদিন এক্সামও দিইনি। আমি কেন হচ্ছে এত ডেডিকেশনের সাথে তোমাদেরকে পড়াচ্ছি জানো? কারণটা হচ্ছে আমার সাথেও সেম জিনিসটা তোমরা যেটা এক্সপিরিয়েন্স করেছো এটা আমার সাথে অনেক প্রিয়ার আগেই ঘটে গেছে। ঠিক, যেদিন আমিও ফর্ম ফিল আপ করেছিলাম ওয়্যারলেস অপারেটরের, ঠিক, সুপারভাইজারও হচ্ছে ফর্ম ফিল আপ করেছিলাম, আমি সুপারভাইজার ক্লিয়ারও করেছিলাম। বাট আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, তো আমি সুপারভাইজারকে অবভিয়াসলি ভাবে অপ্ট করতে পারবো না, ঠিক। তো ওখানে ছুটতে যাওয়ার কোনো মতলবই হয় না, বাট আমি কালকে যাব ব্যারাকপুরে, ঠিক, দেখ মানে হবে না যে জিনিসটা, তাও আমি যাওয়ার চেষ্টা করবো ওই জিনিসটা কালকে। বাট আমি আমি হচ্ছে তোমাদেরকে এই ডেডিকেশনের সাথে এই কারণের জন্য পড়াচ্ছিলাম। আমি 6 ডিসেম্বরে ফার্স্ট ব্যাচ লঞ্চ করেছিলাম, আর ওই দিন থেকে হচ্ছে আজ পর্যন্ত একদিনও হচ্ছে ওই হয়তো বা 10-12 দিনের হচ্ছে গ্যাপ গেছিলো মাঝখানে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি পুরোপুরিভাবে ডেডিকেশনের সাথে তোমাদেরকে পড়াচ্ছি। কেন জানো? শুধুমাত্র আমার মনে এইটুখানি ভরসা কি না তোমরা হচ্ছে সিলেকশন পাবে অ্যান্ড তোমরা হচ্ছে সাকসেস করবে নিজের লাইফে, আর এইটুখানি হচ্ছে আমার খুশি।
আমার কি খুশি থাকতে পারে? তোমরাই নিজেই বলে দাও কি এই অ্যামাউন্টে, এই এত সামান্য কিছু টাকাতে এত টিচার্স পড়াচ্ছে, ৩ টে টিচার একসাথে পড়াচ্ছে। কি আমার কি বেনিফিটস থাকতে পারে? কোনো বেনিফিটস নেই আমার। আমার কোনো প্রফিটও নেই এর ভিতরে। বাট মানে কি জানো? আমি যেটা পাইনি সেই জিনিসটা যেন তোমরা পাও। আমি শুধুমাত্র এইটুখানি ডিটারমাইন্ড ছিলাম। যেদিন আমার ওয়্যারলেস অপারেটর এক্সাম ছিল সেদিন আমার বিয়ে হয়েছে। তো ওই কারণের জন্য আমি যেতে পারিনি। আমি চেষ্টাও করেছিলাম এখান থেকে সকালবেলা যাবো, গাড়ি নিয়েই যাবো, গাড়ি নিয়ে এক্সাম দিয়ে আসবো। বাট আমার সেন্টার অনেকটাই দূরে পড়েছিল এখান থেকে, বেলদাতে পড়েছিল সাপোজ। মিনিমাম টু মিনিমাম ১০০ কিলোমিটার ১৫০ কিলোমিটার দূরে পড়েছিল। বাট আমি যেতে পারিনি ওই জায়গাতে। আর যদি যেতে পারতাম হয়তোবা তোমাদের সাথেই হচ্ছে থাকতাম, হয়তোবা। সে পাস বা ফেল সেটা আলাদা জায়গায়। কিন্তু তোমাদের সাথেই থাকতাম আর তোমাদের সাথেই হয়তোবা এক্সাম দিতাম। মেবি গড নোস এক্সাম ক্লিয়ার হয়ে যেত। সেটা ভগবানের উপরে পুরোপুরিভাবে। বাট যেই সময়গুলো হচ্ছে কাটিয়ে এসেছি আমি, আর যেই সময়গুলোকে কাটিয়ে এসে আমি আগের দিকে তোমাদেরকে পড়াচ্ছি বা সুযোগ পেয়েছি তোমাদেরকে পড়ানোর, ওটা অনেকটাই খারাপ সিচুয়েশন। আমি জানি ওই জিনিসটাকে ভালোভাবে, আমি ফেস করেছি ওই জায়গাতে। তুমি দেখো একবার, যেদিন তোমার ২১শে নভেম্বর এক্সাম হয়েছিল, তুমি ২১শে নভেম্বরে আমার ভিডিও আছে ইউটিউবে। জাস্ট আমার ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এতটা চেষ্টা করেছিলাম কি যাবো যাবো আমি। ঠিক ঠিক বাট সিচুয়েশন হচ্ছে ওরকম সাথ দেয়নি, আর সিচুয়েশন কোনো সময়ই আমার সাথ দেয়নি। আমি এতটা হচ্ছে ফেলিয়ার, ওই বলে না স্বামী বিবেকানন্দ একটা জিনিস বলেই গেছে কি লাইফে যদি কোনোদিনও ফেল করো না, ওটাকে ফেলিয়ার হিসাবে হচ্ছে নেও না। তুমি যদি ফেল করো, তুমি হচ্ছে কাউকে হচ্ছে হয়তো বা শিখাতে পারবে ওই জিনিসটা কি না এরকম করো না। ঠিক। তো ওই জিনিসটাতেই আমি বলছি তোমাদেরকে, ওই এক্সপিরিয়েন্সগুলোকে আমি ফিল করেছি, ওই একদম সামনে গিয়ে ফিল করেছি। আর আমি চাই না কি তোমরা হচ্ছে ওই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করো। বাট এমন এমন ব্যক্তিরা আছে যারা হচ্ছে এতদিন সাথে থেকেও যদি এরকমভাবে শোনায়, তাহলে সেটার থেকে খারাপ আর কিচ্ছু নয়। বাইরের ছেলেরা শোনাক, হাজারটা শোনাক, আমার যায় আসে না। বাট তোমরা যতজন আছো, যতজনই থাকো না কেন, আমার একটাই রিকোয়েস্ট কি নিজের জি জান লাগিয়ে দাও। আমি নিজের জি জান লাগিয়ে দিয়েছি, আমি সব কিছু ছেড়ে দিয়েছি। আমার WBCS এরও এক্সাম আছে, বাট আমি ওটার সত্ত্বেও তোমাদেরকে বলেছি কি না, সব কিছু সম্ভব, সব কিছু হবে। আমি নিজের থেকে, যেরকম অনুপম আমাকে বলেছিল, অনুপম আছে কিনা আমি জানি না, অনুপম আমাকে বলেছিল কি স্যার আপনি যাই হোক না কেন আমাদেরকে তৈরি করে দিন। আমি ওইটাই ডিসিশনস নিয়ে তোমাদেরকে 11টার থেকে, রাত্রিবেলা 11টা, কন্টিনিউ ক্লাস তো চলবে, রাত্রিবেলা 11টার সময় যে মক টেস্টটা আপলোড হবে, সেই মক টেস্টের প্রত্যেক দিন অ্যানালিসিস দেবো, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, সে যতই কষ্ট হোক না কেন আমার। ঠিক। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পুরো অ্যানালিসিস দেবো। ঠিক 11টার সময় প্রত্যেক দিন রাত্রিবেলা। তোমরা মাঠটাকে কমপ্লিট করে আসো, ৪-৫ তারিখ থেকে আমরা স্টার্ট করে দেবো ওই জিনিসটা। আমি সিলেকশন চাই, আর সোজাসুজিভাবে আমি সিলেকশন দরকার, টাকা ফাকা আমার কাছে ম্যাটার করে না। হ্যাঁ, এবার যদি বলো ফ্রিতে ক্লাস করানোর, ফ্রিতে ক্লাস সম্ভব নয়। অ্যাপ্লিকেশন, এটা অ্যাপ্লিকেশনও আমার হাতে নেই, আমারও কো ফাউন্ডার আছে। তো অবভিয়াসলি ভাবে এই জিনিসগুলোকে দেখতে হয় একটুখানি, অ্যান্ড একটুখানি বোঝার চেষ্টা করো তোমরা। অ্যান্ড প্লিজ বন্ধু বান্ধবদেরকেও ওই জায়গাতে হচ্ছে নিয়ে যাও, আর এই ট্র্যাপ থেকে হচ্ছে কোনো জায়গা থেকে বাঁচানোর চেষ্টা করো সবাইকে। কেউ এক বিন্দু মাত্র এই কোয়ালিটিতে হচ্ছে আঙ্গুল তুলতে পারবে না, আর যদি তোলে না, তার আঙ্গুল হচ্ছে আমি হচ্ছে আলাদাভাবেই হচ্ছে এ করে দেবো। যদি কেউ বলে কি পড়ানোর দিক থেকে হচ্ছে কোনো খামি রয়ে গেছে, হ্যাঁ তোমরা বলতে পারো কাট অফের ম্যাটারে, বাট পড়ানোর দিকে যদি হচ্ছে কেউ আঙ্গুল তোলে, সেই এটা হচ্ছে পরে হবে। ঠিক। তো এইটুখানি হচ্ছে এখানে থাক। এর পরের থেকে আবার স্টার্ট করব। এর পরের দিন আমরা রেজিস্টিভিটি পড়বো, রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন টেম্পারেচার, এইসব জিনিসগুলোকে নিয়ে পড়বো। প্লিজ তোমরা হচ্ছে মেহনত করো, যেন এবার হচ্ছে মাঠে যেন না ফেল হয়। ইয়ার ঠিক আছে, পড়েছো ঠিক আছে, ভর্তি হয়েছো, অ্যাডমিশন নিয়েছো, যেন মাঠে যেন ফেল না করো। শুধুমাত্র আমার ফেসটা দেখবে, আমার মুখটা দেখবে সামনের দিকে, নিজের মা বাবাকে দেখবে, অ্যান্ড ওই জিস্ট নিয়ে হচ্ছে ছোটার চেষ্টা করবে। ওই 800 মিটার, 800 মিটার কিছুই নয়, তোমরা জানো এই জিনিসটা ভালোভাবে। হ্যাঁ টাইমটা ম্যাটার করে, বাট 800 মিটার কিছু নয়। পেতে হবে, পড়তে হবে, অ্যান্ড ভর্তির হচ্ছে জন্য সংঘর্ষ করতে হবে। 1200টার ভিতরে, এই ভিড়ের ভিতরে ধাক্কাধাক্কি করে হচ্ছে চাকরি পেতে হবে, ব্যাস এটুখানি। হ্যাঁ 1D 2D হয়ে গেছে। কম্পিউটার ক্লাসের রুটিন কিভাবে জানতে পারবো? রাজেশ লাইক, আমি তোমাদেরকে কম্পিউটার ক্লাসের রুটিন এখনো ফিক্সড হয়নি। আজকে যেহেতু ডেমো ক্লাস চলছিল, আচ্ছা আমাকে একবার কমেন্ট বক্সে কমেন্ট করো কি কম্পিউটার ক্লাস ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। তোমরা ভাববে না কি টিচার্সদেরকে আমি কোথা কোথা থেকে নিয়ে আসছি, আর দিন রাত লেগে আছি শুধুমাত্র এইসব জিনিসের জন্য। 1D 2D মোশন হয়ে গেছে আজরুদ্দিন।
ঠিক, একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি কম্পিউটার টিচার ঠিক আছে কিনা। প্লিজ প্লিজ তোমাদের হচ্ছে ফিডব্যাক দরকার। প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একবার হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আর আরেকটা জিনিসও রিকোয়েস্ট করছি তোমাদেরকে কি প্লিজ প্লে স্টোরে গিয়ে রিভিউ যে সেকশনটা আছে ওইখানে নিজের জেনুইন রিভিউ দাও। আমি বারবার বলছি কি নিজের জেনুইন রিভিউ দাও। তোমরা যেটা তোমরা ফিল করো নিজের থেকে সেই রিভিউটাও দাও। কোনো ম্যানিপুলেশনের ভিতরে আসার দরকার নেই, তোমরা যেটা ফিল করো সেটাই দাও। যদি খারাপ আছে তো খারাপ দাও, ভালো আছে তো ভালো দাও। দেখো 9 থেকে 10 গুণ পাস করাতে পারে, এখন আমি জানি না ওই জিনিসটা, আর আমি প্রিডিকশন করতেও চাই না আর ঘুরিয়ে। ভয়েস অ্যান্ড রাইটিং ইজ ভেরি গুড, ওকে ঠিক আছে, ওয়েল এনাফ। আমাকে ছাড়া কি সব টিচার ভালো আছে এখানে? এটারও ফিডব্যাক দিয়ে দাও কি আমাকে বাদ দিয়ে আমি খারাপ, আমাকে ছেড়ে দাও। বাদ বাকি টিচার্সরা সবাই ঠিক আছে কি নেই? আর যদি কালকে কেউ সুপারভাইজারে মাঠ দিতে যাচ্ছে তো কালকে আমার দেখা হবে ব্যারাকপুরে। ঠিক, কালকে আমি যাচ্ছি ব্যারাকপুরে। কালকে দিনটা মেবি ক্লাস অফ থাকবে, প্লিজ একটুখানি কোঅপারেট করবে অ্যান্ড টেনশন একদম নিও না, সিলেবাস একদম ঠিক টাইমে শেষ হবে অ্যান্ড ঠিকভাবেই চলছে। সব টিচার ঠিক আছে? আজারুদ্দিন দেখো, আমাকে বাদ দিয়ে দাও, আমাকে ছেড়ে দাও, বাদ বাকি টিচার্সদের কথা বলো। তুমি যদি বলো আমাকে কি ভাই আমার আমার সাথে 7 ঘন্টা পড়ে থাকতে হবে, আমার যদি ক্যামেরার সাথে আমি তোমার সাথে 7 ঘন্টা পড়ে থাকবো, কোনো অসুবিধা নেই আমার। কেন কিনা এটা আমার অনেক কষ্ট করে বানিয়েছি আমি, এই প্ল্যাটফর্মটা অনেক কষ্ট করে সংঘর্ষ করে তৈরি করা হয়েছে। প্লিজ একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করো। ইয়ার তোমরা চুপচাপ বসে আছো কেন, শুনছো কেন চুপচাপ? কমেন্ট বক্সে আসো, কমেন্ট বক্সে কমেন্ট করো কি সব টিচারদের ফিডব্যাক কিরকম আছে তোমাদের দিক থেকে। কেন কিনা ওনার তো আমি, আমাকেই হচ্ছে দেখতে হবে। কম্পিউটার ক্লাসটা আজ বিরাট লাগলো। আচ্ছা ওকে বাপ্পা, ম্যাথ টিচার ইজ মাই হোম টিচার। আচ্ছা, আমি অর্পিতা, আগের ক্লাসগুলো কমপ্লিট করতেছি দাদা। দাদা দাদা তোমার পড়ানোর টেকনিক খুব ভালো লাগে। ওকে, আমার কথা ছেড়ে দাও यार গোবিন্দ। দারুন স্যার, ওকে ঠিক আছে, ওকে দ্যাটস গুড। আই হোপ কি তোমাদের রিভিউ নিয়ে তোমাদের সাথে একসাথে ধরে আমরা হচ্ছে ওই ওই ইউনিফর্মে তোমাদেরকে দেখতে পাবো অ্যান্ড সবাইকে একসাথে মিলিয়ে হচ্ছে চলতে পারবো, এটাই হচ্ছে কামনা করি। আর এখন থেকে হচ্ছে তোমরা মাঠের নিজের জি জান লাগিয়ে দাও যেন ফেল না হয়। আর আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট, নিজের পুরো ওই 3 মিনিটে পুরো একদম নিজের জীবন লাগিয়ে দাও, কেন কিনা এটা তোমাদের ড্রিম জব। আমার ড্রিম তোমাদেরকে সিলেকশন দেওয়ানোর। আর এই ড্রিমটাকে প্লিজ একটুখানি হচ্ছে এ করে রাখো। ওই 3 মিনিট তোমাদের লাইফ, আমার লাইফ, সবার লাইফ হচ্ছে তৈরি করে দেবে। ঠিক, ক্লিয়ার? মাঠটা ক্লিয়ার হবে সঞ্জীব, এরকম বলো কি মাঠ ক্লিয়ার হতেই হবে, যাই হোক না কেন ক্লিয়ার হতেই হবে। জি জান লাগিয়ে দাও यार, আমি একবার হারিয়েছি আর হারাতে চাই না। প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদেরকে। ঠিক আছে, তোমাদের তোমাদের যদি হচ্ছে ব্যারাকপুর সাইডে মাঠ পড়ে তো অবভিয়াসলি ভাবে হচ্ছে দেখা হয়ে যাবে। ঠিক, আর সালুয়াতে যাদের মাঠ পড়বে তাদের সাথে তো দেখা হবেই কন্টিনিউয়াসলি। ঠিক, যদি ব্যারাকপুরে মাঠ পড়ে তো আমাকে বলবে। ঠিক, আমি যাওয়ার চেষ্টা করব ব্যারাকপুরে, কেন কি না ওই জাস্ট তোমাদের গ্রাউন্ডের সামনেই হচ্ছে আমার মাসির বাড়ি আছে, তো আমি যাওয়ার চেষ্টা করব ওখানে। ঠিক, সো আজকের জন্য আমরা এখানেই রেখে দিই, কালকে মেবি ক্লাস অফ থাকতে পারে, অফ থাকবে কালকে, কেন কিনা আমি ব্যারাকপুরে যাচ্ছি কালকে। তো এই কারণের জন্য কালকে একটুখানি বন্ধ থাকবে, যদি এক্সট্রা ক্লাস আমি সানডেতে করিয়ে দেবো এসে। ঠিক, টেনশন একদম নিও না, আজকে মক টেস্ট আপলোড হয়ে যাবে, কন্টেন্ট সেকশনে মক টেস্টগুলোকে একটুখানি দেখার চেষ্টা করো, ওকে? আর মক টেস্ট অ্যানালিসিস হয়তো বা 4-5 তারিখ থেকে আমরা কন্টিনিউ করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইউর সেলফ, ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড জয় হিন্দ।